আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরেই যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো প্রত্যেক দিন ভিডিওটা আমি স্টার্ট করি সকাল থেকে বা দুপুর থেকে। আজকের ভাবলাম ভিডিওটা স্টার্ট করা যায় একেবারে ইফতার সারার পর থেকে। প্রত্যেক দিন একই রকমের ভিডিও দেখতে তোমাদেরও বোরিং ফিল হতে পারে, আর সাথে আমি প্রত্যেক দিন একই রকমের ভিডিও দিচ্ছি, সেটাও তোমাদের কাছে কিন্তু আমার নিজের কেমন একটা লাগছে। তো ভাবলাম আজকের একটু অন্য রকমের ভিডিও শেয়ার করব, সন্ধ্যের পর ইফতার করার পর যা যা আমি করি সেটাই শেয়ার করব। তো অলরেডি ইফতার করে নিয়েছি, নামাজ কমপ্লিট করে নিয়েছি। করার পরে কিন্তু এই যে একটুখানি আলুর বড়া ভাজবো। তো এই আলুর বড়ার রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমরা চাইলে এইভাবে খুব সহজে, এত সহজ আর এত তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। ইনফ্যাক্ট শুধু ইফতারের জন্য না, এমনি তোমরা নাস্তাতে এটা বানিয়ে নিতে পারো, সন্ধ্যেবেলায় সকালবেলা এমনি মুড়ি দিয়ে খাওয়ার জন্য, বা ইনফ্যাক্ট ভাতের সঙ্গেও না এটা খেতে ভীষণ টেস্টি লাগে, বিশ্বাস করো। তো ভোরের বেলা আগের দিন প্রথমবার আমি বানিয়েছিলাম, ভোরের বেলা কিন্তু এটা দিয়ে ভাত খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে। তো তোমরা চাইলে এভাবে সেরেও জন্য এটা বানাতে পারো। তো এই বড়াটা ভাজার জন্য বেশি কিছু করার দরকার নেই, একেবারে পাতলা পাতলা করে আলু কেটে নেবে, যতটা পারবে পাতলা করতে। আলু চিপসের মতো আবার অত পাতলা করতে যাও না, সামান্য পাতলা করে কেটে নেবে। আমি ঠিক যেমনটা দেখিয়ে দিলাম। কাটার পর ওর মধ্যে সামান্য লবণ, একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেবে, রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। প্রয়োজনে তুমি প্রথমে বেসনটা গুলে নেবে, তারপরে কিন্তু তুমি আলুর মধ্যে নুন এবং লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে। রেখে দিলে পানি পানি বেরিয়ে আসবে, নুনটা থেকে পানি ছেড়ে দেবে। আর যখন তুমি এটা বেসনে দিতে যাবে তখন কিন্তু বেসনটা এতে লাগবে না, তো সেই কারণে বললাম। তো এখানে বেসনের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটুখানি বেকিং সোডা দিয়েছি, আর কিচ্ছু দিইনি। দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি, যেন আমার আলুটা এর মধ্যে খুব ভালোভাবে আর কি কোট হতে পারে। তো সেই হিসেবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। নিয়ে এবার এটা গরম তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকো। মিডিয়াম ফ্লেমে অবশ্যই ভাজবে, হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে তো লাল হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে আলুটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেই কারণে এটা একটু মিডিয়াম ফ্লেমে ভাজবে, তবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদমই যে না যে দেরি হয়। একদম জাস্ট আলু কেটে নাও, একটু বেসন গুলে নাও আর ভেজে নাও, ব্যাস। তো এটা দিয়ে আর কি সন্ধ্যেবেলা মুড়ি আর ছোলা সিদ্ধ করেছিলাম, ছোলা সিদ্ধ আলু একসাথে সিদ্ধ করে তেলের ওপরে ভেজে নিয়েছিলাম, আর তার সঙ্গে ছিল এই বড়া শশা। তো এটা দিয়ে সন্ধ্যেবেলা নাস্তা করলাম, ইফতার সারার পরে এটা দিয়ে নাস্তাটা করার পর কি কি করি রাত পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এক দিদি বোন আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে আমি বোরখা পরি কেন। এখন তো সবাই আমি তো এডুকেটেড একজন মেয়ে, এরকম একটা কমেন্ট এসছে যে এডুকেটেড মেয়েরা তো এসব কিছু পড়ে না, তাহলে তুমি কেন পড়ো। খারাপ মাইন্ডে কিছু বলেনি, ভালোভাবেই কথাটা জানতে চেয়েছে বা ভালো মাইন্ডেই বলেছেন। তো প্রথমে তোমার জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো এবং তুমি জানতে চেয়েছো। তো বলি তোমাকে যে দেখো, বোরখা পরাটা কিন্তু কোনো এডুকেটেড বা আনএডুকেটেডের জন্য নয়। বোরকাটা হচ্ছে আমাদের মুসলিম ধর্মের কিন্তু একটা হেফাজতের জিনিস, যেটা আমাদের মেয়েদের প্রত্যেককে পড়তে হয়। তবে আমরা অনেকে এটা মানি বা অনেকে এটা মানি না। তো আমার ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়, আমি কিন্তু যে শুধুমাত্রই বোরখা পরি এমনটা কিন্তু নয়, যদিও শুধুমাত্র বোরখা পরাটাই নিয়ম, বাইরে ঘাটে গেলে বোরখা পরে যাওয়াটাই আমাদের নিয়ম। তবু আমি সবসময় পড়ি না। যখন আমি একা কোথাও যাই, এই যে দেখলে পোলিও খেয়াতে মেয়েকে নিয়ে গেলাম, বা স্কুল মাঠে খিচুড়ি আনতে গেলাম, মেয়ের স্কুলের খিচুড়ি আনতে গেলাম, তারপর এগুলো করতে গেলে না তখন একা বেরোতে হয়, তখনই আমি বোরখাটা পরে বের হই। নাহলে হাজব্যান্ডের সঙ্গে কোথাও গেলে খুব কম, হয়তো খুব আর্জেন্টলি ডাক্তারখানায় যাচ্ছি বা আর্জেন্টলি কোথাও বেরোলাম, তখন একটু বোরখাটা পরে নিই। না হলে যখন একটু কোথাও কুটুম বাড়িতে একটু আত্মীয়র বাড়িতে গেলাম, একটু বিয়ে বাড়িতে গেলাম, তখন কিন্তু বোরখাটা পরি না। বাট নিচে যাই ওয়্যার করি না কেন, ওপরে কিন্তু আমি হিজাবটা নেওয়ার চেষ্টা করি, যাতে নিচে থেকে ড্রেসিং সেন্সটা ভালো লাগে, সাথে ওপরে হিজাব পরলেও এদিকে আমার আর কি মুসলিম ধর্মের নিয়মটাও বজায় থাকে। তো এইভাবে আর কি মিলিয়ে গুলিয়ে পড়ি, যে একদমই বোরখা আমি পরি এমনটা নয়। তবে বোরখা পরাটাই আমাদের নিয়ম, যদিও আমি ওটা পুরোপুরি পরিনি এখনও। হ্যাঁ, তো যাই হোক, আশা করছি আমার দিদিবোন উত্তর পেয়েছে।
তো এই যে নাস্তা সেরে নেবার পর এবারে ঘরটা ক্লিন করব। তো সকাল বিকাল আমার সবথেকে প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখা। আমি সারাদিনে যাই করি আর না করি, খাওয়া দাওয়া করি আর না করি, ঘুমাই আর না ঘুমাই, আমার কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সুন্দরভাবে ঘরটাকে গুছিয়ে রাখতে হবে। মানে এইটা আমার মাইন্ডের মধ্যে সবসময়ের জন্য থাকে। তো যাই হোক, অনেকেই হয়তো মনে করে আমি তোমাদেরকে পার্সোনালি বলছি যে অনেক দিদি বোনেরাই, সবাইকে বলছি না, অনেক কারো কিছু কিছু ক্ষেত্রে বলছি, অনেক দিদি বোনেদের হয়তো ভাবনা চিন্তা থাকে যে ঘরের মধ্যে কেন ঘর ক্লিন করব। মানে অনেকে ভাবনা চিন্তা যে কেউ তো আমার ঘরে আসে না, আমি তো একা থাকি, তাহলে কি হবে এত ঘরদোর পরিষ্কার করে রেখে, ক্লিন করে রেখে, তাহলে ঝাঁকম্যাক করে রেখে দিই, ঝামেলা মিটে যাবে। এরকম আছে না, অনেকে এরকম ভাবনা চিন্তা করে না? তো তাদের ক্ষেত্রে বলছি, দেখো তুমি যদি তোমার নিজের চোখে পরিষ্কার জিনিসটা রাখতে পারো তাহলে তুমি সবার চোখে পরিষ্কার হবে। আমার যেটা মনে হয়, দেখো একটা জিনিস তুমি সবসময় মাথার মধ্যে রাখবে, তুমি নিজের চোখে পরিষ্কার হওয়ার চেষ্টা করো, নিজের কাছে পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করো। কে দেখলো না দেখলো তাতে কোনো যায় আসে না, আমার কাছে এটাই মনে হয়। আমি তোমায় বলছি, যারা এরকম ধরনের ভাবনা চিন্তা রাখে তাদের ক্ষেত্রেই বলছি, তুমি ঘরটা হয়তো অগোছালো করে রাখলে, ঠিক আছে, হুট করে যদি একটা কেউ বাড়িতে আসে তাহলে সে কি ভাববে, সে তোমার ঘর দিয়ে, তোমার এই মানে ঘর জিনিসপত্র গোছানো দিয়েই কিন্তু তোমাকে আর কি জাজ করে। এটা কিন্তু এখন নিয়ম, ঘরের গৃহিণীদের জাজ করি আমরা কীভাবে, আমরা যখন একটা কোনো আত্মীয়ের বাড়িতে, কুটুম্বের বাড়িতে যাই, তখন গিয়ে কিন্তু আমরা সব থেকে প্রথমে তার ঘরটাকেই দেখি। এটা কিন্তু বাস্তবতা, এটা কিন্তু কোনো মিথ্যে কথা নয়। আমরা কিন্তু তার ঘরটাকেই দেখি, আর বাড়িতে এসে আমরা কিন্তু ভাবনা চিন্তা করি যে সে ঘরটা কী অবস্থা করে রেখেছে, কী অগোছালো করে রেখেছে, একটু ক্লিন নেই, সব দিকে নোংরা, এই আমরা ভাবি না? তো সেই কারণে বলছি যে নিজের চোখে আগে পরিষ্কার পরিপাটি হতে হবে, সব দিকে নিজের থেকে, মন থেকে ভালো রাখতে হবে, তাহলে এমনিতেই কিন্তু দেখবে তুমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হতে পেরেছো। আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু একটা ভালো অভ্যাস, এটা একটা ভালো অভ্যাসের পর্যায়ে পড়ে, যেটা কোনো খারাপ জিনিস নয়। আর এটা কোনো ছুঁচিবাইগিরিও নয় যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ছুঁচিবাইগিরি। তো আমার কাছে মনে হয় পরিষ্কার রাখাটা কিন্তু একটা ভালো জিনিস, যেটা ঘরের আর কি ফেরেশতাদের আসার জন্য অনেক ভালো একটা দিক। তো সেই কারণে চেষ্টা করি সব সময় সকাল সন্ধ্যে কিছু করি আর না করি ঘরটাকে পরিপাটি করে ক্লিন করে গুছিয়ে রাখতে, এই আর কি। তো ওপরে সব কিছু আমার ক্লিন করা হয়ে গেছে। এবারে নিচে যেহেতু খাওয়া দাওয়া আমরা ফ্লোরেই করি, তো আমাদের খাওয়া দাওয়া নিচেই হয়, আমার সব দিদি বোনেরাই জানে যারা আমার রেগুলার ভিউয়ার্স। তো নিচে খাওয়া দাওয়া করা হয়। তো এই যে আমার মেয়েকে 2-4টে মুড়ি দিয়েছিলাম খেতে, ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে ভর্তি করেছে। তো এটাই প্রত্যেক দিন স্বাভাবিক মুড়ি খেলেও এটাই হয়। তো যাই হোক, এবারে নিচেটা ফ্লোরটা ক্লিন করে নেব। তো ঝট করে আর কি এখানটায় সাপটে গুচ্ছে, মানে যা যা এটো থালাবাটি ছিল যেগুলো আমরা আর কি সন্ধ্যাবেলা ইফতারে নাস্তা করেছি, তো সেগুলোকে আগে বার করে আমি কলঘরে দিয়ে আসলাম, কারণ ওগুলোও ধুতে হবে। তো আগে এখানটা ক্লিন করে ঘরটাকে ক্লিন করে নেব, নিয়ে তারপর ওখানে যাব। তো এখানে সব কিছু প্রথমে ভালোভাবে গুছিয়ে নেব, যেগুলো লাগবে না সেগুলো এখান থেকে সরিয়ে দেবো, যেগুলো লাগবে এখানে রেখে দেবো, যেগুলো হয়তো রাত্রেবেলা আবার খাবার সময় লাগবে, আবার সরাবো, আবার তো আমাকে আনতে হবে, তো সেগুলো আমি এখানে রেখে দিলাম। আর সাথে এখানে যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে না সেগুলোকে বাইরে বের করে দিলাম, আর এখানটা খুব ভালোভাবে ঝাঁট দিয়ে নেবো, নিলে কিন্তু আমার ফ্লোরটা অলমোস্ট ক্লিন হয়ে যাবে। তারপর আমি থালাবাটিগুলো ধুতে চলে যাব। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো রোজা পড়ার পর থেকে কিন্তু এটাই প্রত্যেক দিন হয়ে আসছে, মানে এই যে খাওয়া দাওয়া করা, তারপর ঘরদোর ক্লিন করা, ফ্লোর ক্লিন করা, থালাবাটি ধোয়া, তারপরে এই যে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর মেয়েকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি নামাজটা কমপ্লিট করে নেব প্রথমে, কারণ নামাজটা কমপ্লিট করে নিলে আমি নিশ্চিন্ত হয়ে যাব, তারপর চলে যাব রান্নাবান্নার কাজে। তো যেহেতু দিনের বেলা এখন রান্না করছি না, তারপরে রান্নাবান্না করবো, যাই টুকিটাকি রান্নাবান্না করি সেটা আর কি মেয়ে ঘুমানোর ফাঁকে করে নিই। আর যেদিনকে ঘুমাই না সেদিনকে আমার জায়ের কাছে ওকে দিয়ে এসে আমি নামাজটা কমপ্লিট করে নিই, তারপরে ওকে নিচে বসিয়ে রেখে খেলনা বাটি দিয়ে ও খেলতে থাকে, আর আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিই। তো এভাবেই আর কি প্রত্যেকটা দিন এখন রোজা থেকে চলছে।
এই থালাবাটি ধোয়া দিয়েই কিন্তু আজকের আমার ভিডিওটা শেষ করব। আজকের আমার এই ছোট ভিডিওটা আশা করছি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগেছে, তাই অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।